আল্লাহ বলে, বন্ধু আপনি কি নিয়ে চিন্তা করতেছেন, আপনি কিসের টেনশন করেন, আপনি কেন কান্না করেন? আল্লাহর কথা শুনে রসুল বলতে লাগলো, আয় আল্লাহ, আমি আমার উম্মতের জন্য চিন্তা করি। আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায় হাসরের দিন, আমি রসুল কিভাবে আমার উম্মতকে ছাড়া জান্নাতে থাকবো? আল্লাহ, আমার তো এই টেনশনটা মাথার ভিতরে সব সময় থাকে। আমি সব সময় একটাই চিন্তা করি, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি নবী উম্মতকে ছাড়া কিভাবে জান্নাতে থাকবো? আল্লাহ বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না। আপনার জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, আপনার জন্য আমি আল্লাহ জমিন বানাইলাম, আপনার জন্য তামাম পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করলাম, এবং কি আপনার জন্য আমি কঠিন হাসরের ময়দানটা সাজাবো। হাবিব গো, ওই হাসরের ময়দানে আপনার উম্মতগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, ওই হাসরটা সাজাবো আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার শান বাড়ানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলো কি, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আমি হাসর বানাবো আপনার উম্মতগুলাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, আপনার উম্মতকে, আপনার প্রত্যেকটা উম্মতকে এবং প্রত্যেকটা নবীর উম্মতকে, প্রত্যেকটা নবীদেরকে, তামাম মাখলুককে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর কত পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, আমার বন্ধুর কত শান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ হাসরের ময়দানটা সাজাবই এই জন্য। প্রশ্ন থাকতে পারে, কিভাবে আল্লাহ রসুলের শান প্রকাশ করবে? ওই হাসরের ময়দানটা হবে একটা বিচারের স্থান। দুনিয়ার জমিনে বিচার হয় না, আদালত নাই, আদালতে উকিল আছে না, উকিল আছে, জজ আছে নাকি? আল্লাহ বলে, ওই আদালতের জজ থাকবো আমি আল্লাহ, হাসরের ময়দানে জজ হিসাবে থাকবো আমি আল্লাহ। আর ওই হাসরের ময়দানে আমার বন্ধু থাকবে উকিল। আমার বন্ধুর যাকে মনে চাই, যেভাবে মনে চাই ওইভাবে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে।